না সে কমপ্লিট হয়েছে। হ্যাঁ করো স্টার্ট। 2 3 দাদা আজকে 5 জন মিলে মন্দিরের পাশেই একদম মাথার চুল দিলে, কি কারণে আজকে? আমরা এই 5 জন, সেই সঙ্গে আমাদের জিএস বর্তমান রামচন্দ্র আচার্য, আমরা শপথ নিয়েছিলাম যে তৃণমূলের এই দুর্নীতির প্রতিবাদে সাহারা অঞ্চলে আমাদের বাঁধের সেপাশে আর এপাশে মিলে 17টা বুথ ছিল। আমরা 17-0 করতে পারলে আমরা ঠাকুরের কাছে, বুড়া মহাদেবের কাছে মানসিক করেছিলাম যে মাথার চুল আমরা নেব। আমরা 17-0 করেছি। এই সাহারা অঞ্চল থেকে 3000-এর মতো প্লাস আমরা বিজেপিকে লিড দিয়েছি। আমরা দীর্ঘ 13-14 বছর বিরোধী রাজনীতি করেছি। আমাদের উপরও অযথা অহেতুক অনেক মিথ্যা কেস, মারার কেস দিয়েছে। আমাদের পরিবারের সাথে, আমাদের সাথে 1 বছর 2 বছর মিল হয়নি, আমরা দেখা করতে পারিনি, প্রায় ঘর ছাড়া ছিলাম। তার মেন কারণ আমাদেরকে যেভাবে কেস দিয়ে হারাস্তা করেছে, 1 নম্বর হচ্ছে প্রভুব্রত দাস, কার্তিক দাস, গৌতম মাইতি, স্বপন সিংহ, রামচন্দ্র বারিক। এদের জন্য আমরা যে আজকে বাবা কেশবেশ্বর আশীর্বাদে এইখানে যে দাঁড়িয়ে আছি, আমরা বাবাকে মানত করেছিলাম যে এই নির্বাচন বাবা আমাদের লাস্ট নির্বাচন, হয় তারা থাকবে নয় আমরা থাকব। সত্যিকারে আমরা যদি না জিততে পারতাম, হয়তো এতদিনে আপনারা এসে আমাদের গলায় ফুলের মালা চড়াতেন। এরা এতটা জঘন্য মানের রাজনীতি করেছে, আমরা সেই রাজনীতি করতে চাইনি। সেই জন্য আমরা বাবার কাছে যে প্রার্থনা করেছিলাম, আমি মানতটা আজকে পূরণ করলাম। অশেষ ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, রামচন্দ্র আচার্য জিন্দাবাদ, নবকুমার কর জিন্দাবাদ। আপনার নাম? নিতাই কর, শক্তি কেন্দ্রের প্রমুখ, সাহারা 3। দাদা কি কারণে আজকে মাথার চুল করলেন? এবং আজকে আমরা যখন ভারতীয় জনতা পার্টি করি, এখানকার তৃণমূলের যে সন্ত্রাস বাহিনী প্রথমে আমাদের লুকিয়ে এখানে মিটিং করতে হয়েছিল। তারপরে পরপর আমাদের মিথ্যা কেস দিয়ে আমাদের প্রায় 30-35টাখানে মিথ্যা কেস দিয়েছে, মার্ডার কেস দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে, শ্লীলতাহানি দিয়েছে। আমরা সাহারা অঞ্চল থেকে আমরা শপথ নিয়েছিলাম যেদিনকে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে হটাতে পারবো এবং এখানকার যে বিধায়ক তরুণ মাইতিকে হারাতে পারবো, এবং প্রভুপদ দাস, কার্তিক দাস, গৌতম মাইতি, স্বপন সিংহ, এরা আমাদের উপর যে অত্যাচার করেছিল তার শপথ নিয়েছিলাম। এই জিতার পরে আমরা মাথায় মহাদেবের কাছে চুল দেব বলে মানত করেছিলাম। আজকে তার সাফল্য হয়েছে, আমরা আজকে সেই মানতটা পূরণ করলাম। আমি এগরা 2 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট নবকুমার কর। দর্শক দেখছেন এগরা সাহারা অঞ্চল, সেখানে বিজেপির নেতা যারা প্রমুখ আরও অনেকে একসঙ্গে মস্তক মুন্ডন করেছেন, চুল দিয়েছেন। মন্দিরের সামনে এইসব হয়েছে। শপথ ওনারা নিয়েছিলেন যে আমরা পরিবর্তন করতে পারলে এই করব, তো সেটা ওনারা রেখেছেন 5 জন মিলে। তো এটা তো হচ্ছে ওনাদের মানত বা শপথ, মস্তক মুন্ডন। কিন্তু যে নামগুলো বললেন তাদের কি করা উচিত? দর্শক, ইনারা তো মানত করেছেন, সেটা পূরণ করলেন। মন্দিরের সামনে খুব ঘটা করে হয়েছে, এলাকার লোকজন সব জড়ো হয়েছিলেন, পুজোর ব্যবস্থা করা হয়েছিল, তো বিরাট করে হয়েছে এবং বিরাট একটা সাড়াও পড়েছে এইসব নিয়ে। এবং এই যে একটা মানে ভাবনা যে পরিবর্তন করেই ছাড়বো, তো লড়াই হয়েছে। তো ওনারা মানত রাখলেন, যেটা বলেছিলেন সেটা রাখলেন। কিন্তু যে নামগুলো বললেন, যাদের দ্বারা ওনারা অত্যাচারিত হয়েছেন, তাদেরকে কি করা উচিত? দর্শক, আপনাদের সাজেশন দিন তো দেখি কমেন্টে। এবং ওই যে কথাগুলো বললেন না, অত্যাচারের শিকার, মিথ্যা কেস দেওয়া ইত্যাদি,
মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসানো, যারাই বিরোধী ভয়েস বা বিরোধী লোকজন, এটা তো টিএমসির কাছে জল ভাত ছিল, জল ভাত। যা খুশি যাকে খুশি যেমন খুশি কেস, আর পুলিশ কেস পেয়ে যেমন করে খুশি ধারা দিত, যেমন খুশি ধারা দিত পুলিশ। ফলে এটা আমরা জানি, আমি নিজেই তো শিকার। আমার নামে কত কেস বলুন দর্শক, একজন ইউটিউবার কাজ করি, আমার নামে 32-33টা কেস। তো ইনারা পার্টি করেছেন সামনে থেকে, ইনাদের নামেও কেস, সব ভারী ভারী কেস। সবটাই যে ওনারা মোকাবিলা, আমার বিরুদ্ধে কেস হয়েছে আমি হাইলাইট করেছি, প্রচারে এসছে, তাও আপনারা জানতে পেরেছেন। কিন্তু অনেকের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছিল, সবাই তো মানে এমন এমন কেস, এত সংখ্যায় কেস, মানে দলের উপরের নেতারাও সময় মতো ঠিক সময় সবার ক্ষেত্রে দাঁড়াতেও পারেননি, এমন সব নির্যাতন উপর থেকে নিচ পর্যন্ত। কিন্তু এত অত্যাচার, এত কিছু হওয়ার পরেও ওনারা যেভাবে দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন, আজকে পরিবর্তন এসছে, জীবনের মায়া না করে, পরিবারের মায়া না করে পরিবর্তন করতে হবে, আর সহ্য করা যাচ্ছে না। ঠিক আছে, কত কেস দিবে দিক, তবু আমরা লড়বো। এই যে একটা স্ট্রং মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া এবং পরিবর্তনটা এসেছে, ওনারা খুশি হয়েছেন। সেই যে রাজ ছিল, অপশাসন ছিল, তার মুক্তি ঘটেছে। এখন মানুষ মুক্ত বাতাস পাচ্ছেন, মুক্ত আকাশ দেখতে পাচ্ছেন। এত বড় পরিবর্তন হয়েছে, খুনোখুনি নেই, কিন্তু খুনোখুনি নেই, এটাই সবথেকে বড় পরিবর্তনের পাওনা। খুনোখুনি নেই, বরং টিএমসি ফিরলে খুনোখুনি হতো, টিএমসি ফিরলে খুনোখুনি হতো, পরিবর্তন এসে খুনোখুনি নেই। হ্যাঁ, কিছু ডিম থেরাপি এসব হচ্ছে, ঠিক আছে, হচ্ছে, ওগুলো তো রক্তের তো হোলি খেলা নেই, তো রক্তের হোলি খেলা নেই, ডিমের গন্ধ, পচা ডিমের গন্ধ খানিকটা উঠছে। কিন্তু যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, খুব শান্তির পরিবেশ। কোনো কোথাও বোমা বিস্ফোরণ, বোমা ফাটা আছে, 1.5 মাস 2 মাস হতে চলে আছে, গুলি চালানো আছে। এখন জেলগুলো ভর্তি হচ্ছে, এটা ঠিক, জেল ভর্তি হচ্ছে, ওই যখন চোর ধরো জেল ভরো প্রোগ্রাম চলছে না, তার জন্য জেল ভর্তি হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সব জেল ভরে গেছে। আপনারা অনেকে বলছেন না, একে কবে ধরা হবে, তাকে কবে ধরা হবে। আরে জেলগুলো খোঁজ নিন, জেল সব ভর্তি হয়ে গেছে। আমাদের আরামবাগ জেল, আমি আজকেই খবর নিচ্ছিলাম, আরামবাগ জেলের ক্যাপাসিটি 30 মানে ঠিকঠাক থাকলে 30 জনের, 30-35, সেখানে এই মুহূর্তে আছেন নাকি 90 জন। ভাবুন কী করে রাখা হবে। তো সবাইকে ধরে ফেললেই হবে, পরপর ধাপে ধাপে হবে ওয়েট, আর জেল বাড়াতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন না একদিন যে যা চোর, সবাইকে ধরতে গেলে তো ব্রিগেডটাকে জেল করলে তো হবে না। তাহলে হবে, কাউকে ছাড় হবে না, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। একসঙ্গে সবার ক্ষেত্রে অ্যাকশান হচ্ছে না, ধাপে ধাপে হবে। চুরি, দুর্নীতি এবং সব কিছু আদায় করা, এটা মুখ্যমন্ত্রীর সংকল্পের মধ্যে পড়ে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, কাউকে কিন্তু রেয়াত দেব না। তো ওদিকে ওই পাঠটা চলছে। যারা অত্যাচার করেছেন নিশ্চয়ই আপনাদের নজরে আছে, এবং এখন যেটা হচ্ছে যে এখনও অভিযোগ করা যাচ্ছে, পুরনো ঘটনা হলেও অভিযোগ করা যাচ্ছে। অভিযোগটা করে রাখুন, নথিভুক্ত করে রাখুন। এখন না ধরা হলে 2 দিন পর ধরা হবে, ব্যবস্থা হবে, বিচারটা হবে, ওটা করুন। তাহলে যাদের অত্যাচারের শিকার হয়েছেন, এই যে ইনারা যে কথাগুলো বললেন, এদের শিকার হয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশান হতে হবে। আমি জানি না এই মুহূর্তে কতজনের বিরুদ্ধে অলরেডি অ্যাকশান হয়ে গেছে, কিন্তু অ্যাকশানটা তাদের বিরুদ্ধেও কিন্তু নিতে হবে। ইনারা মানত করেছেন, মানত রাখলেন, যারা অত্যাচার করেছেন তাদের কি হবে, তাদের কি হবে, এটা একটা প্রশ্ন না। তাদের কি করা উচিত, তাদেরকে কি করতে হবে। তো দেখা যাক কি হয় বা কি হয়ে গেছে। যদি এলাকার লোক আপনারা থাকেন বলবেন। তবে যে অপশাসন আমরা দেখে এসেছি, ওটা আর কখনো আসবে না, ওটা অতীত হয়ে গেছে। এখন সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, এখন আর এইসব হবে না। আমরা সত্যি একটা মুক্ত বাতাস পাচ্ছি, নতুন মুখ্যমন্ত্রীকে দেখছি আইনের শাসন কায়েম করার জন্যে উনি মানে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কড়া মেজাজ ধরে রেখেছেন। দুষ্কৃতী, গুন্ডা, এদের বিরুদ্ধে কোনো মতেই নরম হবেন না, এবং সেই মতো বিলও দেখতে পাচ্ছেন। ফলে সব মিলিয়ে নতুন একটা পরিবেশ দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে এইরকম একটা দৃশ্য সামনে এসছে, সেটাও আমি আপনাদেরকে দেখালাম। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।